লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে যত লোভ বেশি আছে তার জীবনে দুঃখ তত বেশি আছে। যার জীবনে যত লোভ কম আছে তার জীবনে দুঃখ তত কম আছে। তাই গৌর হরি বল হরি বল। কোনো কাজ করতে গেলে খুশি হয়ে কাজ করা আর কোনো কাজ করে এসে তারপরে খুশি হওয়া দুটো এক নয়। জীবনকে চালাবার আগে ঈশ্বরের চরণে জীবনকে নির্বাপিত করা আর জীবনের শেষ দিনে ঈশ্বরের চরণে নিজেকে দেওয়া দুটো কোনো দিন এক নয়। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে যাচ্ছে মানুষের কাছে। হ্যাঁ, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার রূপধ্বনি হরি বল। সবার করে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার গোবিন্দে সবার করে তোমরা ভিক্ষা দাও। প্রেম তণ্ডুল দিয়ে তোমরা আমায় জন্মের মতো কিনে লও। প্রেম মঙ্গল দিয়ে তোমরা আমায় জন্মের মতো কিনে নাও। আমার শ্রী গোবিন্দের সেবার তবে তোমরা ভিক্ষা দাও। আমার তাই গৌর হরি বল। সবার করে তোমরা ভিক্ষা দাও। আমার গোবিন্দে সবার করে তোমরা ভিক্ষা দাও। আস্তে আস্তে। এই যে কমিটির ভাইয়েরা পুরো গ্রামের মানুষের কাছে গিয়ে ভিক্ষা করে এনে হরি নাম দিচ্ছে, তাই তো? সবার বাড়িতে গেছে, প্রত্যেকে দিয়েছেন, যে যেমন পেরেছেন দিয়েছেন। কেউ 10 টাকা, কেউ 100, কেউ 500, যে যেমন পেরেছে। দেখবেন যারা হরিনামের জন্য ভিক্ষা দিয়েছেন সম্পূর্ণ গ্রামবাসী আজকে আপনাদের নামে গ্রামের নাম বলে মঙ্গল ঘট স্থাপনা করা হয়েছে। গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবে হরিনামের কৃপা পাবে। তাহলে ভিক্ষাটাও বেকার হলো, নামও বেকার হয়ে গেল। যত হরিনাম বাড়ে তত আমাদের অন্তরে হিংসা বাড়ছে, যত কীর্তন বাড়ছে তত আমাদের মধ্যে পরশ্রী কাতরতা বাড়ছে, যত হরিনাম বাড়ছে তত আমাদের মধ্যে অহংকার বাড়ছে। কেন? আমরা নাম করাই, নাম শুনি, কিন্তু নাম শুনতে গিয়ে নামের কর্তব্য পালন করি না। আমি কীর্তনও শুনবো, খিদে পেলে উঠে গিয়ে ডিম ভাজাও খাবো, দুটো তো একসঙ্গে হবে না। কমিটির বাবুরা দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের সম্মুখে যাবেন এই হরিনামের ভিক্ষারই জন্য। আমার বাসায় বলেছে, দাদা একটু ভিক্ষার কথাটা বলে দেবেন না, আমরা যাবো ভিক্ষায়। হ্যাঁ, কেউ ছটফট করবেন না, হ্যাঁ, কিন্তু আবার গামছা নিয়ে গেলে হবে না। একটা উত্তরীয় নেন, কোনো মায়ের কাছ থেকে গামছা হবে না। মরে গেলে লোক গামছায় করে ভিক্ষা, হরিনামের ভিক্ষা গামছায় করবেন না, একটা উত্তরীয় নিয়ে যান। মায়েদের কাছে কাছে যান, বাবাদের সকলের কাছে যান, যে যেমন ভাবে পারবেন এই কমিটির বাবুদের হরিনামের ভিক্ষার ঝুলিতে আপনাদের কিঞ্চিত দান অনেক বড় কর্মযজ্ঞে ব্যাহত হবে। নিজের তরে চাই না আমি উলুধ্বনি, চাই যে প্রভুর প্রভুর প্রভু প্রভুর সেবার লাগি। লাগে তাই না
তাই যে প্রভু নিজের তর চাই না আমি, চাই যে প্রভুর সেবার লাগে। বড়ই কাঙাল তাই বারে বড়ই কাকা তাই বারে বড়ই কাঙাল তাই বারে বড়ই কাকা তাই বারে তোমাদের তারে আসে তাই বারে বড় বাঙা তাই বারে তোমাদের শ্রী গোবিন্দের তাই গৌর হরি হরি বল। আমায় তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। তাহলে গুরুদেবের দেখানো পথ মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ। জয় প্রেমানন্দ তা দেখিয়া গুরুদেবের প্রাণে গুরুদেবের প্রাণে বড়ই আনন্দ। বড় আনন্দ। বেশ, এইখানে একটু বলে দেই, এই যে প্রেমানন্দ গুরুদেবের দেখানো নির্দেশিত পথ অনুযায়ী ভিক্ষা করে নিয়ে যায়, তা প্রেমানন্দ তো ভিক্ষার ঝুলিটা নিয়ে গুরুদেবের হাতে তুলে দেয়। বাকিটা তো প্রেমানন্দ জানে না যে গুরুদেব কি করে। গুরুদেব কি করে, সেই ভিক্ষার ঝুলি নিয়ে গিয়ে প্রেমানন্দ যা ভিক্ষা করে আনে, চাল ডাল সবজি সমস্ত কিছুকে সুন্দর করে রান্না করে ভগবানের উদ্দেশ্যে ভোগ সাজিয়ে মন্দিরে থালাটা ঢুকিয়ে দেয়। এবার মন্দিরের বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে হরিনাম গায়। গুরুদেব যখন তিনটে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে দেয়, গুরুদেব দেখতে পায় থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজে সেবা করে যায়। এই যে ভগবান নিজে সেবা করে যায় প্রতিদিন, এই সেবাটিকে বলা হয় প্রত্যক্ষ সেবা। আর যে সেবা আমরা দেই ভগবানকে, একে বলা হয় পরোক্ষ সেবা। ভগবান সেবা করেন না, কিন্তু দর্শন দিয়ে যান। এখানে যদি কোনো যুক্তিবাদীরা তর্ক আনে যে ভগবান কি খায়, হয়তো তর্কে আমি হেরে যাব, জিততে পারবো না। কিন্তু মনে রাখবেন, যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে হলো ভক্তি। এমনও ভক্তের ঘর আছে
যেখানে ভগবান নিজে হাতে সেবা করে গেছেন তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। গুরুদেব ভগবানকে যা দিয়ে সেবা দেন, ভগবান সেবা করে চলে যাওয়ার পর গুরুদেব প্রেমানন্দকে ডাক দেন, গুরু শিষ্য দুইজনে মিলে প্রসাদ পান। ভগবান মনে মনে চিন্তা করছেন, হ্যাঁ প্রেমানন্দ, এত সহজে তুই কি আমায় পেয়ে যাবি? এটা কি হয়? কি পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করে এসেছে। যার পড়াশুনো নেই তার আবার পরীক্ষা কিসে? যে কৃষ্ণ ভালোবাসে দুঃখের আগুনে তাকেই পরীক্ষা দিতে হয়। যে কৃষ্ণ ভালোবাসে না, শুধু ভালোবাসার ভান করে, লোক দেখান, তার আবার কিসের পরীক্ষা? পুরনো সোনাটা স্যাকরার দোকানে বিক্রি করতে গেলে আগুনে পুড়িয়ে সোনাটাকে আগে খাদটা বাদ দিয়ে দিতে হয়, তবে আসল সোনাটা দোকানদার কেনে। এই দেহ সোনাটা গোবিন্দের চরণে দিতে গেলে আগে দুঃখের আগুনে পুড়ে গিয়ে এর খাদটা বাদ দিতে হয়, তারপরে দেহ সোনাটা ভগবানের চরণে যায়। তাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছেন সামনে এবং পিছনে, মনে রাখবেন সারা জীবন রান্না করলেন, বাড়ির সকলকে খাওয়ালেন, কিন্তু সেদিনকেই আপনার রান্না করা সার্থক হবে যেদিন আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় ভোগ হয়ে লাগবে। ভগবানের জন্য রান্না করতে সবাই পারবে না। ভগবানের জন্য রান্না করতে গেলে সৌভাগ্যের দরকার হয়, সেই সৌভাগ্য সকলের হবে না। কিন্তু 25শে ডিসেম্বরে পিকনিক করার সৌভাগ্য সকলের হবে। এ তো সৌভাগ্য না, এ দুর্ভাগ্য। কেন? বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া। আজকে সেই বাঙালি নিজের সনাতনী রীতিনীতি ছেড়ে দিয়ে অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হয়। এর থেকে বাঙালির জীবনে বড় লজ্জা আর কিছু হবে বলে মনে হয় না। 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, আমরা কেন পালবো? যদিও বা না পালন করি, আমি 1 জানুয়ারিটা পালন করি। কেন? ওটা জানোয়ার খাওয়ার দিন। 1 জানুয়ারি যীশু খ্রিস্টের ত্বক ছেদন দিবস, লিঙ্গের অগ্রভাগ ছেদন করে দেওয়া হয়েছে। সেই আনন্দে খ্রিস্ট ধর্মের মানুষ যারা, তারা উৎসব করছে। বাঙালি না বুঝে না জেনে হ্যাপি নিউ ইয়ার রাস্তার উপরে 2026 লাভ দিয়ে লেগে পড়ল। সময় বুঝে করলে চাষ, ফলে ফসল 12 মাস। না বুঝে করলে চাষ, একবারে অকালে সাড়ে সর্বনাশ। হরি বল, হরি বল। হ্যাঁ, মনে রাখবেন যারা বসে আছেন, প্রত্যেকটি কাজের জন্য একটি আদর্শ যোগ্যতা থাকা দরকার। জয়নগরে যে মোয়াটা পাওয়া যায়, আমার মেদিনীপুরে পাওয়া যাবে না? যাবে, জয়নগরের মতো হবে না। কেন? এই পদ্ধতি মেদিনীপুরের মানুষ জানে না, তাই হবে না। ঠিক তেমনি ভগবানকে ভালোবাসতে গেলে যে পদ্ধতির দরকার সেটা ভক্ত জানে, আমার মতো অভক্ত কোনোদিন জানে না, তাই হবে না। ভক্তমণ্ডলী মায়েরা, প্রেমানন্দ নিয়ে গিয়ে গুরুদেবের কাছে ভিক্ষার ঝুলিটা তুলে দেয়। এই বাবা, থালা দেয়নি কিন্তু, থালা ফেরত দে। বিশ্বাস নেই, থালা আবার ঢুকে নিলে মুশকিল হয়ে যায়। থালাও থালা দেয়। হ্যাঁ, যা দেখে দাও, মাকে থালা লাস্টে দিয়ে দেবে। এখন ভগবান পরীক্ষার বোঝা বাড়িয়ে দিচ্ছে। কিরম করে বাড়ালো? আজকে সকালবেলায় প্রেমানন্দ যখন ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে বাইরে যাচ্ছে, হঠাৎ করে প্রেমানন্দ দেখতে পাচ্ছে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উঁকি দিয়ে। হঠাৎ করে সেই কালো মেঘে পুরো আকাশটা পরিপূর্ণ হয়ে গেল। ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে বলছে, গুরুদেব, আমি কেমন করে ভিক্ষায় যাব? প্রাকৃতিক দুর্যোগ তো আরো বাড়ছে। গুরুদেব বলে, প্রেমানন্দ,
একটিবার যা মামা, তুই যদি না যাস আমার গোবিন্দকে সেবা দেবো কি? আমার গোবিন্দ উপবাসী হয়ে আছে, একটিবার যা। গুরুদেবের কথা রক্ষা করবার জন্যে প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ওই ঝড় বৃষ্টি বজ্রপাতের মধ্যে রাস্তায় হাঁটতে হাঁটতে মানুষের দরজায় গিয়ে টোকা দিচ্ছে, কে আছো মা, আমায় একটু ভিক্ষা দাও, আমি প্রেমানন্দ আশ্রম থেকে এসেছি, এক মুঠো ভিক্ষা দিয়ে দাও, আমাদের গোবিন্দ সেবা হবে। দরজার ভেতর থেকে আওয়াজ আসে, প্রেমানন্দ আজ নয় বাবা, কালকে আসিস, কাল দেব। শূন্য পুটুলিটা নিয়ে গ্রামের পর গ্রাম পায়ের হয়ে চলে যাচ্ছে এক মুঠো ভিক্ষার জন্য। জমিদার বাড়ির সামনে দিয়ে চলে যায়, জমিদারের ঘরণী দোতলার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির শোভা দেখছে। এমন সময় দেখছে একটা ছেলে কাঁদতে কাঁদতে পথ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। ডাক দিয়েছে, এই কে রে, দাঁড়া। যখনই ডাক দিয়েছে প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছে, এদিকে আয়, চোর বদমাইশ নাকি? যেই চোর বলেছে আত্মসম্মানে লেগেছে। এতদিন পর্যন্ত তো এই ভয়টাই পাচ্ছিল, আমার বাবা গরিব হতে পারে কিন্তু আমার বাবা কোনোদিন ভিক্ষার ঝুলি আমার কাঁধে দেয়নি। আজকে গুরুদেবের জন্য কিনা আমায় চোর ডাক শুনতে হলো। কাছে এগিয়ে এসে বলছে, মা আমি গরিব তবে আমি চোর নই, ওইখানে দাঁড়িয়ে থাক। জমিদার ঘরণী দোতলার বারান্দা থেকে নিচে নেমে এসে বলছে, এদিকে আয়, কি নাম তো? দূরে দাঁড়া, ভেতরে আসবি না, বলা যায় না। মা আমার নাম প্রেমানন্দ। এইরকম নামের কোন ব্যক্তি, এইরকম নামের কোন ছেলের নাম তো এ গ্রামে আগে। এই তোর বাবার নাম কি রে? মা আমার বাবার নাম হরিদাস। হরিদাস? হরিদাস বলে আমাদের এই গ্রামে কোনো লোক আছে নাকি? চাকর বাকরদের ডেকে জিজ্ঞাসা করছে, হরিদাস নামে আমাদের গ্রামে কাউকে তোমরা চেনো? চাকর বাকররা বলে, গিন্নিমা আমরা কাউকে। তাহলে এই ছেলেটা এই মিথ্যে বলছে, ওকে ধরো তো। মা পেটের জন্য ভিক্ষা করতে আসিনি, গুরুদেবের নির্দেশ অনুযায়ী ভিক্ষা করছি। বা আবার একটা মিথ্যে। এতক্ষণ নিজেকে বলে বাঁচাবার চেষ্টা করছিল, যেই দেখলো ধরা পড়ে গেছে অমনি গুরুদেবের নামটা নিচ্ছে। গুরুদেবের নাম বল। কোথায় পালাবি? হ্যাঁ আমি জমিদারের গিন্নি। ওরে আমার মাথায় কি কম বুদ্ধি রে? বল গুরুদেবের নাম বল। এই এলাকার যত গুরু আছে সবাইকে আমি চিনি, বল তুই নাম বল। মা আমার 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 গুরুদেবের নাম হলো রামানন্দ স্বামী। চমকে উঠল, এ বাবা কি বললি? এই বাবা কি বললি? আবার বল, আবার বল। আমার 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 গুরুদেবের নাম, আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরলো, প্রেমানন্দ রে, প্রেমানন্দ প্রেমানন্দ এবারে এবারে আমার বিশ্বাস হয়েছে, তুই তুই আমার মিথ্যে বলিসনি, আমি তোকে ভুল বুঝেছিলাম রে। ওরে পরশমণির সঙ্গে যে থাকে, পরশমণির ছোঁয়া লাগতে লাগতে সাধারণ পাথরটাও পরশমণিতে পরিণত হয়ে যায়। আমি তো সারা জীবন এই মায়ার সংসারে আছি, সংসারের মায়াটা গায়ে লাগতে লাগতে না আমিও সৎ অসৎ গুলিয়ে ফেলেছি রে বাবা। এই যে এই শোন, দেখবেন লোকে বলে, কৃষ্ণবাবু
কার কাছে যাব? সব তো ভণ্ড, সব তো অধার্মিক, সবাই ধর্মের বেশে দেশকে লোটার চেষ্টা করছে। আপনি কজন ধার্মিককে দেখেছেন? আপনি কজনাকে চেনেন? যদি কোনোদিন প্রকৃত ধার্মিকের সঙ্গে আপনার দেখা হয় না, তার সামনে দাঁড়িয়ে কথা বলবার মতো শক্তি আপনার থাকবে না। হরি বল, হরি বল। তার সম্মুখে দাঁড়াবার মতো শক্তি নেই। আমি এমন সাধু দেখেছি যে সাধু কোনো নতুন জিনিস দান করলে নেয় না। শীতে থরথর করে কাঁপছে, শিষ্যরা নতুন কম্বল এনেছে, বলছে বাবা কম্বলটা গায়ে দেন। বলে দেব না। বলে বাবা ঠান্ডায় কষ্ট পাচ্ছেন না? বলে কষ্ট তো হচ্ছে রে, তোদের পুরনো কিছু থাকলে একটু দে। শিষ্যরা বলে বাবা নতুন দিচ্ছি নেবেন না, পুরনো চাইছেন কেন? বলে নতুনটা নিলে না ওর প্রতি মায়া হয়ে যাবে, মায়াটা কাটাতে হবে, পুরনো দে, ওর প্রতি আর টান থাকবে না, ওই জন্য পুরনো চাইছি। সাধু, ভারতবর্ষ সাধুর দেশ। আমেরিকা লন্ডনে বড় গাড়ি দেখা যায়, বড় বাড়ি দেখা যায়, সাধু দেখতে গেলে ভারতবর্ষে আসতে হয়। ইসকনের সভাপতি জয় পতাকা স্বামী মহারাজ, তিনি যখন ভারতবর্ষে প্রথম এসেছিলেন কলকাতা দমদম বিমানবন্দরে, যখন তিনি প্লেন থেকে নিচে নামছেন, পায়ের জুতোটা খুলে কর্মচারীকে বলছেন একটু ধরো তো। সাংবাদিকরা ছুটে গিয়ে প্রশ্ন করছে ক্যামেরা ধরে নিয়ে, বাবা আপনি এত বড় মানুষ, ইসকনের প্রেসিডেন্ট হয়েছেন, আপনি জুতো খুলে দিচ্ছেন, এয়ারপোর্টে কত নোংরা, এই মাটিতে কত ধুলো। তিনি বলছেন যে মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, যে মাটিতে ভগবান শ্রী গোবিন্দের চরণের ধুলি আছে, যে মাটিতে আমার রাধারানীর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ, সেই মাটিতে প্রথম পা দেব, তাও আবার জুতো পরে আমি পরবো না, আমার বিবেকে বাঁধে। আমি আগেই বলেছিলাম সম্মান করতে গেলে শিক্ষার দরকার হয়। এ হচ্ছে সেই শিক্ষা যা নিজেকে আলোকিত করেনি, নিজের আলো দিয়ে গোটা জগৎকে আলোকিত করেছে। আপনি রোজগার করেন দুজনের জন্য, তিনজনের জন্য, পাঁচজনের জন্য, নিজের পরিবারের জন্য। একবার চিন্তা করুন, আপনার মুখে যে রোজগারটা তুলে দেয় সে রোজগার করে 100 জনের জন্য। আপনার থেকে তার দায়িত্ব অনেক বেশি আছে। কিন্তু যে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, আমাকে পাঠাবার আগে সে অক্সিজেন জুগিয়ে দিয়েছে, গাছ দিয়ে দিয়েছে, জল দিয়ে দিয়েছে, আমার থাকার জন্য স্থল দিয়ে দিয়েছে, তার দায়িত্ব আমার থেকে অনেক বেশি আছে। আমার কি কর্তব্য নয় আমি সন্তান হয়ে তার দায়িত্ব পালনে একটু সাহায্য করা? প্রেমানন্দকে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে জমিদারের ঘরণী। প্রেমানন্দ, তোমার গুরুদেব এমন গুরুদেব যে তার আশ্রমের ওই কুঁড়ে ঘরে রাধা গোবিন্দকে নামিয়ে এনেছে। বাবা হরি বল, হরি বল। এসো, আমার ঘরে এসো। তোমার মতো শুদ্ধ বৈষ্ণব, তোমার মতো শুদ্ধ ভক্তের চরণ ধুলি আমার ঘরে পড়লে আমার ঘরটা তো মন্দির হয়ে যাবে। এই যে মায়েরা, যে বাড়িতে, যার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসে, যার বাড়িতে ভগবানের সেবা হয়, যার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণধুলি পড়ে, তার বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যার বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে না, তার বাড়িটা শেয়ালের গর্ত হয়ে যায়। যার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসে, ভগবানের সেবা হয়, তার বাড়ির রান্নাঘরে গিয়ে দেখুন তো কি আছে। ভগবানের প্রসাদ, ভগবানের চরণামৃত, ভগবানের প্রসাদ, যে প্রসাদ মানুষকে সে দিচ্ছে। আর যার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসে না, গোবিন্দ সেবা হয় না, তার বাড়ির রান্নাঘরে গিয়ে দেখুন কি আছে। মরা মাছ,
মরা মাংস, মরা হাড়, মরা কোথায় থাকে? শেয়ালের গর্ত। মনুষ্য জীব আমি, নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলে আমি দাবি করি, কিন্তু নিজের পরিচয়টা ভুলে গিয়েছি। আরে মনে রাখো, সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা অমৃতের সন্তান। যার গোত্র কাশ্যপ সে কশ্যপ ঋষির বংশধর, যার গোত্র শাণ্ডিল্য সে শাণ্ডিল ঋষির বংশধর, যার গোত্র ভরদ্বাজ সে ভরদ্বাজ ঋষির বংশধর। তোমরা আমরা ঋষি পুত্র, কর্মটা ঋষির মতো করতে না পারি, তাদের দেখানো পথে তো যেতে পারি। হরি বল, হরি বল। দেখানো পথে চলতে ক্ষতি কোথায়? ভগবানকে ভালোবাসতে গেলেও যোগ্যতার দরকার, ভক্তকে ভালোবাসতে গেলেও যোগ্যতার দরকার। ঠিক তেমনি হরিনামের আসনে বসে কথা বলতে গেলেও আরেকটা যোগ্যতার দরকার। ভগবানের প্রিয় পাত্র হতে পারবে না সবাই। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ঈশ্বর সবার মধ্যে আছেন, ঈশ্বরের মধ্যে সকলে নাই। হরি বল, হরি বল। থাকতে হবে তো। হ্যাঁ, এনাকে আমি অনেক বছর দেখেছি, দেখেছেন? বৃদ্ধ হয়ে গেছে, সংসারের বোঝাটা বয়ে বেড়াচ্ছে। এটাই জীবন, এটা থেকে আপনি বেঁচে চলে যেতে পারবেন না, আপনাকে হাতে নিয়েই বইতে হবে। কহিছে ভিক্ষার ঝুলি টাকার থলি রে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হ্যাঁ? হয় গো? কোনোদিন হয় না। প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরে জমিদার ঘরণী বলে উঠছেন, বাবা আমি যদি তোকে ভিক্ষা দেই। মা তুমি তো আসল কথাটাই শোনোনি, এত কথা বললে আমায়। শোনো, আমার গুরুদেব আমায় বলেছে প্রত্যেকটা বাড়ির থেকে এক মুঠোর বেশি ভিক্ষা নেওয়া যাবে না। এক মুঠো ভিক্ষার বেশি নয়। তা তুমি যদি আমাকে এক মুঠো ভিক্ষা দাও মা, তারপরেও আমাকে আরো 20টা বাড়িতে যেতে হবে, কেন গুরুদেবের নির্দেশ 21টা বাড়ি। জমিদার ধরনী বলছে, পাগল ছেলের কথা শোনো। হ্যাঁ, তোর গুরুদেব কি দেখতে আসছে রে? তুই কতগুলো বাড়িতে গেলি, আজকে আমি তোকে 21 মুঠো ভিক্ষা দেব, তুই গুরুদেবকে গিয়ে বলবি তুই 21টা বাড়ি ঘুরেছিস। গুরুদেব জানতেও পারবে না, গোবিন্দকে সেবাও দিয়ে দেবে, পোষা। এই শোন, তারপরেও কথা আছে, তোরা গরিব ছেলে আশ্রমে থাকিস, ভালো চাল ডাল তো মনে হয় বহুদিন, এই অহংকার, ভালো চাল ডাল তো বহুদিন খাসনি রে বাবা, 21 মুঠি আমি দিয়ে দেই। প্রেমানন্দ ভাবছে ঠিকই তো, জমিদার গৃহিণী আমাকে দিতে চাইছে, আমার গুরুদেব জানবে কি করে? না না, জানতে পারবে না, জানতেই পারবে না। আমি থালাটা বাড়িয়ে দেবো। জমিদার ঘরণী মনে মনে ভাবছে, একবারে মাপে 21 মুঠি কি দেওয়া যায়? 2-4 মুঠো। ছেলেটা এসেছে এত কষ্ট করে, হ্যাঁ, কারো মনে কিন্তু দোষ নেই। তাকিয়ে দেখেছেন তো, জমিদার ঘরণীও শুদ্ধ মনে দিচ্ছে, ছোট্ট প্রেমানন্দ শুদ্ধ মনে নিচ্ছে। যার জন্য দিচ্ছে সে কিন্তু শুদ্ধ মনে নেয় নাই। একেই বলা হয় ক্রিয়মান দোষলব্ধ কর্ম। একেই ক্রিয়মান দোষলব্ধ কর্ম বলা হয়। আমি যদি কথাটা একদম সাধারণভাবে বলি, ঘুরিয়ে না পেঁচে অনেক কঠিন হয়ে যাবে ঘুরেতে গেলে। দেখবেন অনেক বাড়ির মায়েরা আছে, সিরিয়াল দেখতে বসে, এই যে আমার মা সিরিয়াল দেখতে বসে কাঁদছে। আরে তুমি কাঁদছো কেন? বলে না, যেন মনে হয় কি বিষটা আমাকেই দিল। তোমাকে দেয়নি, কাঁচের ভেতরে দিয়েছে। তুমি কাঁদছো কেন? বলে যে মুহূর্তে বিষটা দিচ্ছিল সেই মুহূর্তে আমি নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়েছিলাম। ভগবান বলছেন, আমাকে সামনে রেখে তুমি যদি অপকর্ম করো, সেই মুহূর্তে আমি নিজেকে সম্মুখে দাঁড় করাই। কর্ম তোমার হলেও দোষ আমার। একে ক্রিয়মান প্রারব্ধ দোষ বলে বলা হয়। ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দিয়েছে, এবার থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল। উলুধ্বনি ভিক্ষায় আনিয়া যে দিল।
দিল থালা ভর্তি করে ভিক্ষায় আনে আজ দিল তালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল ও গো প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল হরি হরি বল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল ও গো প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল ভুলিয়া যে গেল তখন গুরুর বচন ভুলিয়া যে গেল তখন গুরুর বচন ভুলিয়া যে গেল তখন গুরুর বচন ভুলিয়া যে গেল তখন গুরুর ও বচন গো কাঁদিতে কাঁদিতে আইলা আশ্রমে তখন ওই না কাঁদিতে কাঁদিতে আইলা আশ্রমে তখন ও গো কাঁদিতে কাঁদিতে আইলা আশ্রমে তখন কাঁদিতে কাঁদিতে আইলা আশ্রমে তখন কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আজ আনন্দ ভিক্ষা করে প্রেমানন্দ কি আনন্দ ও গো ভিক্ষা করে ওই না প্রেমানন্দ কি আনন্দ ও গো ভিক্ষা করে প্রেমানন্দ হরি 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 কহে হরি বল। কাঁদিতে কাঁদিতে আইলা আশ্রমে তখন ও গো কাঁদিতে কাঁদিতে প্রেমানন্দ চলে এসছে গুরুদেব এই যে আমি যাচ্ছি আমি প্রেমানন্দ আয় আয় বাবা আয় অনেক বেলা হয়ে গেল দে 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 ভিক্ষার পুটুলিটা যেই প্রেমানন্দ গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়েছে গুরুদেব একই রে। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা অন্য দিনের তুলনায় একটু বেশি ভারী মনে হচ্ছে ও তো 21 মুঠো দেয়নি একটু বেশি দিয়েছে প্রেমানন্দ গুরুদেবকে কি বলছে প্রেমানন্দ ডাক দিয়ে বলছে গুরুদেব আপনি ভুল করছেন আমি যখন ভিক্ষা করতে গিয়েছিলাম প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল ওই যে চাল ডাল যা দিয়েছে একটু বৃষ্টির জলে ভিজে গেছে আর চাল একটু ভিজলে তো ফুলে ওঠে আপনি জানেন সেই জন্য ও হ্যাঁ সে তো বৃষ্টি হ্যাঁ আমারই মনে নেই নে বাবা দে 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 ভিক্ষা যেই গুরু প্রথমে মিথ্যে বলে একটু পাস হয়ে গেছে এবার যখন আবার গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়েছে গুরুদেব এইবার ভিক্ষার ঝুলিটার মধ্যে হাত ঢুকিয়ে এক মুঠো চালের দান একই রে প্রেমানন্দ প্রত্যেকদিন ভিক্ষা করতে গেলে মানুষ যে ভিক্ষা দেয় সমস্ত মোটা মোটা চাল ডালগুলো ভিক্ষা দেয় তা এত সরু সরু চালের দানাগুলো বলছি আমি মিষ্টি খাই না কিন্তু আপনি দিয়েছেন তো খাবেন এর দাম কত বলবেন না 10 টাকা দাম এই 10 টাকা আপনি রাখুন যাই হোক যারা বসে আছেন আমি জানি আপনাদের কারো অভাব নেই তবু আমি বলবো উনি যখন আসরে যাবেন প্রয়োজন না হলেও দুটো চকলেট ওনার কাছ থেকে কিনবেন কারণ ইনি কিন্তু অভাবের তাড়নাতে পড়েই এসেছে আজকে এই জায়গায় কে জানে ভগবান হয়তো আমাদের কোনোদিন এই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায় কিনা চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গুরুদেব যখনই প্রেমানন্দকে প্রশ্ন করলো প্রেমানন্দ এই যে
এত সরু সরু চাল ডালের দানাগুলো তোকে কে ভিক্ষা দিল? প্রেমানন্দ বলছে, গুরুদেব, আজকে আমি যাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম তারা সবাই জমিদার। হ্যাঁ, 21টা জমিদার বাড়ি। হ্যাঁ, জমিদাররা কি আর মোটা চাল খায়? ভালো ভালো চাল। ওই জন্য তো 21টা বাড়ির থেকে 21 মুঠো ভালো চাল ডাল এনে আজকে আমি আপনাকে। গুরুদেব মনে মনে ভাবছে, আমার গোবিন্দ কতদিন পরে একটু প্রাণ ভরে সেবা করবে। ও বাবা, ও বাবা, যা তুই গঙ্গা স্নান সেরে নে, আমি ভগবানের জন্য ভোগটা তৈরি করে। যেই কথা বলেছে অমনি গুরুদেব নিয়ে গিয়ে প্রেমানন্দ দেওয়া সেই ভিক্ষার ঝুলি থেকে চাল ডাল নিয়ে সুন্দর করে রান্না করে ভগবানের মন্দিরের সম্মুখে, ভগবানের মন্দিরের মধ্যে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। আর এই যে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছেন, দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে গুরুদেব আপন মনে ভগবানের কথা ভাবছেন। আর প্রেমানন্দ ভাবছে আমার গুরুদেব গোবিন্দ সেবা দিচ্ছে। হ্যাঁ, দরজার বাইরে দাঁড়িয়ে আছে। দরজার বাইরে দাঁড়িয়ে একসঙ্গে একই চিন্তে একই মননে আজ গুরুদেব সম্মুখে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করলেন, আমার শিষ্য আমার প্রভুর জন্য এনেছে, প্রভু তুমি গ্রহণ করে নাও। মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। ধ্বনি হরি হরি জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। দয়াল শিরোমণি সে যে করুণার খনি। ওই না দয়াল শিরোমণি করুণাময়ী। দয়াল শিরোমণি সে যে করুণার খনি। দয়াল শিরোমণি করুণার ঘরে আছো বিশ্বময় চরাচরে। মুরারি মুকুন্দ হৃদয় মূর হরি 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 মা। কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। আচ্ছা, আমি
সকাল থেকে সন্ধে পর্যন্ত মানুষের সঙ্গে হিংসা করব, 2 নম্বরই করব, লোক ঠকাবো, সন্ধেবেলা বসে তোমার নাম গেয়ে নেবো, হবে তো? প্রাণ ভরে ভজ হিংসা দেশ তেজ, ওই না উলুধ্বনি আহা, প্রাণ ভরে ভজ হিংসা দেশ তেজ, ডুবে থাকো সদা সদা ডুবে থাকো সদাই নাম সুধা মাঝে, প্রাণ ভরে ভজ হিংসা দেশ তেজ, ডুবে থাকো সদাই নাম সুধা মাঝে, গুরু গোবিন্দ চরণাসে দাস মহানাম কাঁদে, গুরু গোবিন্দ চরণাসে দাস মহানাম কাঁদে, এবে গড়াবে ব্রজে রজে। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নামের পরনে পরনে মৌরালে মুকুন্দ গাহন গাহন नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय গোবিন্দায় नमो नमो নমো ভগবানের মন্দিরের সম্মুখে ভগবানকে প্রণাম করে যেই গিয়ে গুরুদেব দরজা খুলে দিল, চমকে উঠলো। কি প্রত্যেক দিন আমার মন্দিরে ভগবান নিজে হাতে এসে আহার করে যায়, আমি মন্দিরের মধ্যে ভগবানের ভোগের থালা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দেখি থালায় অর্ধেক ব্যঞ্জন অন্ন নেই, বাটিতে অর্ধেক ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেক জল নেই। আজকে আমি মন্দিরের দরজাটা খুলে দেখছি ভগবানের সম্মুখে যেমন দিয়েছিলাম তেমনি পড়ে আছে। ভগবান সেবা করেন নাই, চলে গিয়েছেন। আর এই যে ভগবান চলে গিয়েছেন, গুরুদেব ডাক দিলেন, প্রেমানন্দ। গুরুদেব ছুটে এসেছে, বাবা এদিকে। প্রেমানন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ও বাবা সত্যি কথা বলতো, গুরুদেব কোনোদিন কি আমি আপনাকে মিথ্যে বলেছি? না না বলিস, আমি জানি, তবু আজকে আরেকবার
স্মরণ করিয়ে দিলাম। বাবা বলতো, প্রত্যেকদিন আমি তোকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেছি আজও তুই সেই নিয়মে, মানে আমার দেখানো পথে আমার কথা অনুযায়ী তুই ভিক্ষা করেছিস তো? হ্যাঁ। আপনি ও তো আর জানে না। প্রেমানন্দ গুরুদেবকে বলছে, আপনি যেমন ভাবে প্রত্যেকদিন আমায় ভিক্ষা করতে বলেছেন আমি আপনার দেখানো পথে ভিক্ষা করেছি। জীবনে 4টে জায়গায় মিথ্যে কথা বলতে নেই। বাবা মায়ের কাছে, সাধু গুরু বৈষ্ণবের কাছে, ডাক্তার বাবুর কাছে, আর উকিল ব্যারিস্টারের কাছে। পিতা মাতার কাছে মিথ্যে বললে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। মাতা শত্রু, পিতা বৈরী, তবে সন্তান হবে তৈরি। মা যদি সন্তানের অন্যায় বাবার সম্মুখে ঢাকা দেয়, সন্তানের অন্যায় লুকাবার চেষ্টা করে, সন্তান মানুষ হতে পারবে না, অমানুষ হয়ে যাবে। গুরুদেবের কাছে মিথ্যে বললে ভক্তির জীবন, ভজনের জীবনটা অন্ধকারে তলিয়ে যায়। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে না রে। তাই গুরুকে মিথ্যে নয় সত্যি বলো। ডাক্তার বা চিকিৎসকের কাছে যদি মিথ্যে বলো রোগ সারবে না, পরিষ্কার করে বলতে হবে। আর উকিল ব্যারিস্টারের কাছে মিথ্যে বললে আপনি আইনে জিততে পারবেন না, হেরে যাবেন, জেল খাটবেন না, সত্যি বলবেন। এইটা ঠিক করে দিয়েছে। নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে প্রেমানন্দ গুরুদেবের কাছে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আমি মিথ্যে বলি নাই। যখনই এই কথা বলেছে, এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে গুরুদেব জিজ্ঞাসা করছে, তুই যদি আমার কাছে মিথ্যে না বলিস তাহলে আমার গোবিন্দ সেবা করছে না কেন? তাহলে আমার গোবিন্দ সেবা করছে না কেন? তাহলে কি আমার সেবায় কোনো ত্রুটি হলো? প্রেমানন্দ গুরুদেবের কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, গুরুদেব সেবায় ত্রুটি হলো মানে কি ব্যাপারটা? এইবারে গুরুদেব বলছে, জানিস তো বাবা, তুই আমার কাছে ভিক্ষে করে এনে দেওয়ার পর প্রত্যেক দিন আমি রান্না করি না, আমার ভগবানের মন্দিরে ভগবানকে ভোগ দেই। আমি যখন ভগবানের আচমন সেরে মন্দিরের দরজাটা খুলে দিয়ে মন্দিরের মধ্যে গিয়ে দাঁড়াই, আমি দেখি আমার গোবিন্দ নিজে হাতে সেবা করে যায়। বিশ্বাস কর, আজও আমি ভোগ দিয়েছি। আজ আমার গোবিন্দ সেবা করেনি, হাত ধরে মন্দিরের মধ্যে নিয়ে গিয়ে প্রেমানন্দকে দেখাচ্ছে। যারা বসে আছেন কমিটির বাবুরা, আমি অনেক দক্ষিণ 24 পরগনায় কীর্তনে গেলে অনেক জায়গায় দেখেছি কমিটির পক্ষ থেকে যত ভক্ত কীর্তন শুনতে আসে সকলের জন্য সেবার ব্যবস্থা করে কমিটির লোক, যাদের যেমন ক্ষমতা। কেউ খিচুড়ি করেছে, কেউ অন্ন করেছে, কেউ একটা সবজি আর ডাল, কেউ 3টে সবজিও করেছে। মানুষের প্রসাদও খাচ্ছে, কীর্তনও শুনছে। যে বাড়িতে আমাদের থাকার জায়গা সেই বাড়ির মায়েরা আমাদের যত্ন করছে। আমি বলি কি, এইখানে আমি যখন আসর থেকে নেমে যাই অনেক বৈষ্ণব ব্রাহ্মণ ভক্তরা কীর্তন শুনে ফিরে যাচ্ছে ঘরে। আমি বললাম, বাবা আপনি খাবেন না? বলছে না, পারবো না। কেন? বলছে বাবা প্রসাদ হয়নি। আমি 20 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে তোমার গান শুনতে এসেছি, আমাকে শুকনো মুখে খিদে পেটে বাড়ি যেতে হচ্ছে। আমি বলি কি, যখন সেবার ব্যবস্থা করবেন না, যদি পারেন একটু প্রসাদের ব্যবস্থা করুন। খাওয়া নয়, প্রসাদ সেবা। কুমড়োর তরকারি ডাল ভাত খাওয়াবো এটা বলবেন না, বলবেন প্রসাদ দেবো। তা কি করতে হবে? এর জন্য কষ্টের দরকার নেই। যেখান থেকে হাঁড়ি কড়াগুলো এনেছেন ডেকোরেটর, ওইটাকে পরিত্যাগ করুন। নিরামিষ হাঁড়ি কড়া যেখানে পাওয়া যায় সেখান থেকে নিয়ে আসুন। কালকে মাংস হয়েছিল, আজকে কীর্তনে ডাল হবে, এই কড়ায় তো বৈষ্ণব ব্রাহ্মণরা সেবা করবেন না। নিরামিষ নিয়ে আসুন। যা রান্না হয়েছে আপনার, যা আয়োজন, বাঁধাকপির তরকারি আর ডাল যা আছে
সেটাই রান্নার পরে থালায় সাজিয়ে ভগবানের মন্দিরে ভগবানকে নিবেদন করান। নিবেদন হয়ে গেল, সেই প্রসাদ নিয়ে গিয়ে যত ভক্তের জন্য বড় বড় হাঁড়ি কড়াই ডেকচিতে দেওয়া আছে ছড়িয়ে ছড়িয়ে মিশিয়ে দেন। প্রসাদ হয়ে গেল, সকলের পাতে দেন। মানুষের চিত্ত শুদ্ধিও হলো, অন্তর শুদ্ধিও হলো, নামও দেয়া হলো, প্রসাদও পাওয়ানো হলো। হ্যাঁ, যে বাড়িতে কীর্তনের দলকে রেখেছেন সেই বাড়িতে দীক্ষিত ব্যক্তিকে দিয়ে রান্না করান, কীর্তনের দলকে সেবা দেন, এতে গৃহের কল্যাণ। হ্যাঁ, এতে সংসারের কল্যাণ। আমি বলবো না 5 রকম সবজি করুন, যা আছে আলু সিদ্ধ অন্ন তাই করবেন, কিন্তু যিনি করছেন তিনি দীক্ষিত ব্যক্তি হওয়া চাই। আর যদি সে নিরামিষ ভোজী হয় তাহলে তো সোনায় সোহাগা একেবারে 100 হয়ে যায়। মনে রাখবেন, সব সময়ের জন্য জগতে পাওয়ার দাবিদার আমরা অনেক কিছু, কিন্তু কর্মগুণে হারিয়ে যেতে বসেছে সব। আমার বাবা আমায় 100 বিঘে সম্পত্তি দিলে হবে না, গুছিয়ে রাখতে সন্তানকে জানতে হবে, জানতে হয়। আজকে কীর্তন শুনছেন বাড়িতে বসে, প্রত্যেক বছর শুনছেন, আমার জন্মের আগে থেকে শুনছেন। আচ্ছা বলুন, এত কীর্তন শুনছেন, এত রামায়ণ পড়ছেন, অনেক অনেক বাড়িতে গেলে বয়স্ক মায়েরা আমাদের বলে, বাবা আমার গীতা একবারে মুখস্থ, আমার রামায়ণ একেবারে মুখস্থ। আমি যখন বলি, মা তোমার গীতা মুখস্থ, তোমার রামায়ণ মুখস্থ, তোমার ভাগবত মুখস্থ, তোমার বাড়ির কয়জনা ভক্ত পথে এসেছে আমার একটু বলো তো? বলে কেউ আসে নাই। তাহলে নিটফল শূন্য, মুখস্থ করে কি হবে? এ তো পরীক্ষার আগে আমরাও ইতিহাস মুখস্থ করেছিলাম, পরীক্ষায় গিয়ে বমি করে দিয়েছি, মানে লিখে দিয়েছি। লাভ কি হয়েছে? লাভ কিছু হয়নি। পরিবারকে নিজে যেমন ভক্ত পথে গিয়েছেন, নিজে যেমন ভক্তি অর্জন করেছেন, যেদিন দেখবেন আপনার নাতি, আপনার ছেলে, আপনার মেয়ে স্কুল কলেজে পড়ে, আপনার পাশে বসে হরিনাম শুনে আপনার নাতির চোখে জল এসেছে, আপনি সেদিন জানবেন আপনি সারা জীবন ধরে কীর্তন শুনে এই পুণ্যটাই আপনার নাতিকে দিয়ে দিতে পেরেছেন। হ্যাঁ, সবার নাতি তো বসে বায়না করে, ঠাকুমা, দিদা, দাদু একটা কুড়কুড়ি দাও, একটা মোকা ভাজা দাও, একটা চুরমুর কিনে দাও। কিন্তু কজনার নাতি বলে, দিদা দাদু আমি কীর্তন শুনবো, সামনে বসবো, তোমাকেও বিরক্ত করব না, আমি উঠেও আসবো না। এটা সবাই বলবে না। মন বড় অদ্ভুত, মন কোনোদিন চাইবে না আপনি ঈশ্বরের পথে থাকুন। লোকে বলে, বাবা আমি এখনো পুরী যেতে পারিনি। বলে কেন? বলে আর জগন্নাথ যেদিন টানবে সেদিন যাব। জগন্নাথ জীবনে টানবে না, জগন্নাথের কাজ নেই আমাকে টানতে যাবে? হ্যাঁ, আমার দরকারে আমি তাকে টেনে এনেছি, পুরীর থেকে দীঘায় নিয়ে এসেছি, জগন্নাথ টানেনি, আমি টেনেছি। হ্যাঁ, ও তো আমার দরকার, রেশন দোকানেও খাজা আর গজা প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছি, জগন্নাথ পাঠাইনি, আমার দরকারে পাঠিয়ে। মনে রাখবে, মন কোনোদিন বলে আমি নিরামিষ খাবো? 80 বছর বয়স হয়ে যাওয়ার পরেও মন চায় আরেকটা 18 বছরের মেয়ে বিয়ে করতে পারলে ভালো হতো। মন চাইছে, মানে করবেনি বলছে, মন না বলবে না, মন না বলবে না। মাছ তো খেতে পারি না, নাতিগুলো একটু হামাদিস্তায় ছেঁচে একটু রস বের করে দেয়। সারা জীবন মাছ খেয়েছে, এখন মাছের রস খেয়ে বেঁচে আছে। আপনি ঈশ্বরকে যখন প্রণাম করবেন তখন তাকে বলবেন, প্রভু আমার অন্তর থেকে একটু লোভটা দূর করতে পারো না, আমার মন থেকে একটু কামনাটা দূর করতে পারো না, একটু বাসনাটা দূর করতে পারো না।
যারা বাড়িতে মন্দির বানিয়েছেন, রাধা কৃষ্ণের মন্দির, নিতাই গৌরের মন্দির, কত সুন্দর মন্দির মানুষে বানিয়েছে। আমায় বলুন তো, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো, এই দেহ মন্দির, এই হৃদয় মন্দির, সেই মন্দিরটার দাম বেশি না যে মন্দিরটা মানুষ তৈরি করলো বাড়িতে ইট বালি চুন সুরকি সিমেন্ট মার্বেল লাগিয়ে, সেই মন্দিরের দাম বেশি? এইটার দাম বেশি। কেননা যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। মুখে গিয়ে বসেছে। গুরুদেবকে যখনই প্রেমানন্দ প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, অমনি গুরুদেব প্রেমানন্দকে কাছে ডেকে বলছে, হ্যাঁ প্রেমানন্দ, এই এত ভালো ভালো কথাগুলো যে তুই আমার সামনে বসে বললি, এই কথাগুলো কে তোকে শিখিয়েছে? প্রেমানন্দ বলছে, গুরুদেব, আমাকে কেউ শেখায় না, আপনাকে দেখা মাত্রই আমার বড় ভালো লেগেছে, তাই আপনাকে দেখেই আমি মন থেকে এই কথাগুলো বললাম। বাহ, তা এত ভালো ভালো কথাগুলো কেউ যখন তোকে শেখায়নি, তুই বললি, তা তুই আমার আশ্রমে থাকবি তো? হ্যাঁ, থাকার জন্যই তো এলাম। না, চাইলে ডাক্তার হওয়া যায়, চাইলে মাস্টার হওয়া যায়, চাইলে উকিল হওয়া যায়, চাইলে ব্যারিস্টার হওয়া যায়, চাইলেই ভক্ত হওয়া যায় না। হরি বল, হরি বল। ভক্ত হয়ে জন্মাতে হয়, তাহলে তো সবাই ভক্ত হয়ে যেত, জগতে যত মানুষ আছে। ঠিক তেমনি প্রেমানন্দ জন্মই নিয়েছে গুরু সেবা করবে বলে। আর যখনই প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, তা গুরুদেবের কাছে গিয়ে প্রেমানন্দ বলছে, গুরুদেব, তাহলে আপনার আশ্রমে আপনি আমাকে রাখবেন তো? হ্যাঁ, আমার আশ্রমে এত ছেলেরা রয়েছে, তুই থাকবি না কেন? থাক। তা এমনি এমনি রাখবেন? না না, আশ্রমে থাকতে গেলে একটা নিয়ম আছে, সব কিছু সময় মেনে করতে হবে। আর আশ্রমে থাকতে গেলে তোমাকে কর্ম করতে হবে। এমনি এমনি বসে বসে ঘুরে ঘুরে বেড়াবে, আমি তোমাকে 4 বেলা খাওয়াবো, তা তো হবে না। তুই কাজ করতে পারিস? হ্যাঁ, বলুন না, কি কাজ, কি করতে পারিস বল। আমি এই তো ঠাকুরের বাসন মাজতে পারি, ঠাকুরের জন্য মালা গাঁথতে পারি, ফুল তুলতে পারি, রাধা গোবিন্দকে শৃঙ্গার করতে পারি, আর কি চাই? গুরুদেব বলছে, এত কঠিন কঠিন কাজগুলো তোকে করতে হবে না, একটা সহজ কাজ বলছি, পারবি কি? ভিক্ষা করতে পারবি? যেই বলেছে ভিক্ষার কথা, প্রেমানন্দের মুখটা একটু ছোট হয়ে গেছে। কেন? এতগুলো কাজ নিজের ইচ্ছে করবে বলল, আর যখনই গুরুদেব ভিক্ষার কথা বলছে, শিষ্যের মুখটা ছোট হয়ে গেছে। মনে মনে চিন্তা করছে, আমার বাবা গরিব হতে পারে, কিন্তু আমি কোনোদিন বাড়িতে ভিক্ষার ঝুলি নিয়ে তো রাস্তায় বেরোইনি, এত গরিব আমার বাবা নয়। তা গুরুদেবের কাছে কি থাকবার জন্য আমাকে ভিক্ষাও? গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব, ভিক্ষা করতে যাব, মানুষ যদি ভিক্ষা না দিয়ে আমাকে তাড়িয়ে দেয়, আমার তো মান সম্মানে লেগে যাবে। গুরুদেব বলছে, ওই মান সম্মানটা দূর করব বলেই তো ভিক্ষা করতে পাঠাচ্ছি, নাহলে তোকে তো ফুল তুলে মালা গাঁথতে পাঠাতাম। মানুষকে জীবনে 3 বার ভিক্ষা করতে হয়। এক হচ্ছে মেয়ের বিয়ের সময়, আর এক হচ্ছে পিতামাতা শ্রাদ্ধের সময়, আর এক হচ্ছে হরিনামের সময়। 3 বার। কেন? ভিক্ষাই 3টে সময়ে না করলে আপনার এই কর্মগুলো সম্পূর্ণই হবে না, তাই ভিক্ষা করতেই হয়। এবারে বলুন, আমাদের জীবনে তো কোনো অভাব নেই বাবা, তাহলে ভিক্ষা করব কেন? কেন করবেন জানেন? যাতে অন্তরের মান অভিমানটা দূরে যায়, সেই জন্য ভিক্ষা করতে হয়, সেজন্যই ভিক্ষা করা। আমার পেট চলছে না, শুধুমাত্র সেজন্য ভিক্ষা নয়। যারা পেটের দায়ে ভিক্ষা করে, আমি সে ভিখারির কথা বলি নাই, কিন্তু যে ভিক্ষা করে ভগবানকে দিয়ে তারপরে পায়, আমি সেই ভিক্ষার কথা বলছি। হরি বল, হরি বল। হ্যাঁ, লালাবাবুর গুরুদেব লালাবাবুকে কি বলেছে? লালা, তোমাকে ভিক্ষা করতে হবে। লালাবাবু কি বলেছিলেন? আমি এত কোটিপতি, আমার এত পয়সা, আমি কি না ভিক্ষা করব জমিদার হয়ে? গুরুদেব বলছে, এই যে আমার এত টাকা, এত পয়সা, এই ভাবটা তোমার মন থেকে দূরে করব বলেই তোমাকে ভিক্ষা করতে বলছি। হরি বল, হরি বল।
লালাবাবু ভিক্ষার ঝুলি নিয়ে যখন বেরিয়ে যাচ্ছেন, গুরুদেব ডাক দিয়ে বললেন, লালা, তুমি জীবনে সব থেকে কাকে বেশি অপছন্দ করো? বললেন, আমার বন্ধু জগৎ শেঠ। সেও জমিদার, তারও অনেক আছে। বৃন্দাবনে সোনার তাল গাছ বানিয়েছে সে, তাল গাছের উপরে সোনার খাপি করে এখনো বৃন্দাবনে গেলে দেখবেন রয়েছে, এত পয়সা। বলছে, তোমার এই জীবনের চরম শত্রু যে, যাকে তুমি সব থেকে বেশি অপছন্দ করো, আমি তোমার গুরু হয়ে তোমাকে নির্দেশ দিলাম, ওই জগৎ শেঠের বাড়ির থেকেই তোমাকে প্রথম ভিক্ষাটা শুরু করতে হবে। লালাবাবু গিয়ে ছুটে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে বলেছিলেন, গুরুদেব, গোটা ভারতবর্ষ থেকে ভিক্ষা করে আনতে বলুন, আমি এনে দেবো, কিন্তু আমার বন্ধুর বাড়িতে আমি যাব না। তখন গুরুদেব বলছিলেন, তার লালা, এখনো পর্যন্ত আমার দেওয়া গুরু মন্ত্র তোমার অন্তরে সঠিকভাবে ক্রিয়মান হয় নাই, তাই তোমার অন্তরের অভিমান অহংকার এখনো দূরে যায় নাই। হ্যাঁ, আমার বাবা বলতেন, কাউকে অসম্মান করতে গেলে ভাষার দরকার হয়, কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার হয়। যে শিক্ষা পরিবার থেকে আসে, যে শিক্ষা পরিজন থেকে আসে, যে শিক্ষা স্কুলে বইয়ের পাতায় কলেজ থেকে আসে না, সম্মান করাটা পারিবারিক শিক্ষার সব থেকে বড় অঙ্গ। অসম্মান যে কোনো ভাষায় বলে দেওয়া যায়, কিন্তু সম্মান করতে গেলে অনেক ভাষা জানতে হয়, কি বলে সম্মান করা উচিত। মনে রাখবেন, ভক্তমণ্ডলী মায়েরা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, গুরুদেবের সম্মুখে গিয়ে যখনই প্রেমানন্দ বলছে, গুরুদেব আমাকে ভিক্ষা করতে বললেন, ওই যে বললাম ভিক্ষা করে আনো, তবে তো বুঝবো তোমার অন্তরে অভিমান নেই। তা দিন ভিক্ষার ঝুলিটা। গুরুদেবের কথা ফেলতেও পারছে না। এই দাঁড়া, অনিচ্ছা সহকারে চাইছিস নাকি? এ করতে হয় করে দেবো না, এরম ভাবে হলে বাবা তাহলে দরকার নেই। তাহলে তুমি বাড়ির ছেলে বাড়ি যাও, বাবা মায়ের কোলে শুয়ে দোলা খাও। স্বইচ্ছায়, ভালোবাসায়, আগ্রহের সঙ্গে যেতে হবে, তবে তো তোমায় দেবো। হ্যাঁ, এই যখনই বলেছে, প্রেমানন্দ দেখলেন আমার গুরুদেব হয়তো আমায় কৃপা করতে চাইছেন, কিন্তু আমি তার ভাষাটা বুঝতে পারছি না। এইবারে দুটো হাত বাড়িয়ে দিয়েছেন, দিন গুরুদেব ভিক্ষার ঝুলিটা আমায় দিন। কি, যখন কুরুক্ষেত্রের ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, দ্রৌপদীর অঙ্গ থেকে বসন দুর্যোধন টান দিয়ে খুলে নিচ্ছিল, দ্রৌপদী একটা হাত বক্ষের উপরে চাপা দিয়ে ভগবানকে ডাকছেন, তখন তো ভগবান আসেননি। যখন ভগবানকে দুটো হাত দিয়ে ডাকলেন, তখন ভগবান এলেন, দ্রৌপদীকে বোঝালেন 12 আনা সমর্পণ করলে গোবিন্দ পাওয়া যায় না, 16 আনা সমর্পণ করতে হয়, তবেই গোবিন্দ পাওয়া যায়। তাই গৌর হরি বল, হরি বল। সম্পূর্ণ সমর্পণ করতে হয়। ঠিক তেমনি গোবিন্দকে সমর্পণ করবার আগে গুরুদেবকে সমর্পণ করতে হয়। ক্রিয়মানেষু সমস্পরম সমর্পয়েৎ ইতি সখ্য গোবিন্দস্য সদা ভাতি সমর্পণম চতুষ্পদে। নিজের মন, এই যে শ্লোকটা বললাম, এটি উপনিষদের শ্লোক। নিজের মন শুধু নয়, নিজের দেহ, প্রাণ, দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এমনকি মাথার এই কেশ রাশি পর্যন্ত সম্পূর্ণরূপে তাকে সমর্পণ করতে হয়, তবে হয়, না হলে হয় না। না হলে হয় না। কি করে হবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ গুরুদেবের হাত থেকে ভিক্ষার ঝুলিটা নিয়ে নিয়েছে। আর যখনই ভিক্ষার ঝুলিটা নিয়ে নিয়েছে, ভিক্ষার ঝুলিটা নিয়ে প্রেমানন্দ রাস্তায় বেরিয়ে যাচ্ছে, গুরুদেব ডাক দিলেন, প্রেমানন্দ এদিকে এসো। আগে গুরুদেব, আমার আশ্রমের ভিক্ষা কি ওই রাস্তাঘাটে ট্রেন গাড়ি চেপে ভিক্ষা ভাঙলে? তাহলে ভিক্ষার নিয়ম আছে তো, নিয়ম আছে, আমার ভিক্ষার নিয়ম আছে। কি নিয়ম? প্রত্যেক দিন 21টা বাড়িতে যাবে, প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠো করে নেবে। 1 মুঠো বেশিও না, 1 মুঠো কমও না,
21টা বাড়ি ঘুরে 21 মুঠো ভিক্ষা এনে তুমি আমার হাতে দিলে, আমি রান্না করে গোবিন্দকে সেবা দেব। যারা গেরুয়া পোশাক পরেছে, সাধু হয়েছে, বড় জটা আছে, বড় দাড়ি আছে, সংসার ত্যাগী, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায়, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত ব্রহ্মচারী হয়েছে, সংসার ত্যাগী, মাথা নেড়া, মাথায় শিখা আছে, ডোরকৌপিন বহির্বাস পরে, প্রকৃত ব্রহ্মচারী কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে ভক্ত হয়েছে, সংসারে থাকে, স্ত্রী পুত্র নিয়ে সংসার প্রতিপালন করে, কিন্তু ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করেন না, তিনি পাক আর না পাক। হরিবল হরিবল। হ্যাঁ, কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি না। একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। ভগবান মনে মনে ভাবে তুমি করছো, করো, ব্যবস্থা তো আমিও করব। শুনেছি মেদিনীপুর থেকে নাকি ভেলুরটা কাছে হয়, 2 সিজনের পরে গলা বন্ধ হয়ে যাবে, ভেলুরে ভর্তি হতে হবে। যা টাকা রোজগার করছিলি বস্তা ভরে ডাক্তারকে দিয়ে দিতে হবে।